রাজকুমার, একটা পাখিও তো শিকার করতে পারলাম না, তবে কি আজ পাখি মিলবে না? আমিও তো তাই দেখছি, পাখির দিকে নিশানা করতেই পাখিগুলো উড়াল দিয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে পাখিগুলো অতি চালাক। চলুন রাজকুমার, আমরা তাঁবুতে ফিরে যাই। আমার মনে হচ্ছে আজ শিকার করা হবে না। না মফিজ, শিকার যখন করতে এসেছি, শিকার নিয়েই তাঁবুতে ফিরবো। তার আগে আমি তাঁবুতে ফিরছি না। আচ্ছা, তুমি গাছের দিকে চেয়ে দেখো কোনো পাখি দেখা যায় কিনা। এই যে আপনারা কারা? হ্যাঁ, এই বনে এসে পাখি শিকার করছেন? আপনাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? আর আমার দিকে তাকিয়ে হা করে কি দেখছেন? এই যে মশাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? আপনি কি ঠসা নাকি? আমাকে কিছু বলছো তুমি? না, আপনাকে বলছি না, এই গাছগুলোকে বলছি। আপনাদের সাহস তো কম না? আপনারা এই বনে এসেছেন পাখি শিকার করতে? এই কন্যা, তোমার সাহসটা কম না? তুমি আমাদের কাজে বাধা দিতে এসেছো। তুমি জানো আমরা কে? মফিজ, থামো তো তুমি, ওকে বলতে দাও। কি আর বলবো আপনাদের? আপনারা কেন এসে এই বনের নিরীহ পাখিগুলো শিকার করছেন? আপনাদের জানে কি একটুও দয়া মায়া নেই? এই বনের পাখিগুলো কত সুন্দর কিচিরমিচির ডাকে, তাদের সুর শুনতে কতই না মধুর। আর এই সুরের পাখিগুলো আপনারা শিকার করতে এসেছেন? এই কে তুমি কন্যা? আমাদেরকে জ্ঞান দিতে এসেছো? তোমার সাহস দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। আমার সাহসের কি দেখেছেন? এই মুহূর্তে আপনারা এই বন ত্যাগ করুন, তা না হলে তুমি কি করবে কন্যা? কি করব মানে? আর হ্যাঁ, আপনি আমার দিকে সে কখন থেকে চেয়ে আছেন। আপনি কি কখনো মেয়ে মানুষ দেখেন নাই? আমার তো মনে হচ্ছে আপনি মানুষটা খুব একটা ভালো না। সে কখন থেকে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন। ও আচ্ছা, আমি মানুষটা ভালো না? আমি তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, তুমি বোঝো না? কেন একটা পুরুষ একটা কন্যার দিকে এভাবে তাকিয়ে থাকে? হায় আল্লাহ, হে বলে কি? আপনি তো দেখছি একেবারে খারাপ মানুষ। একটা অচেনা কন্যার দিকে কেউ এভাবে চেয়ে থাকে নাকি? তোমার মতো সুন্দরী কন্যা কারো চোখের সামনে পড়লে আমি কেন, আমার মতো হাজারো পুরুষ এভাবেই তাকিয়ে থাকবে। ও তাই বুঝি? শুনুন, আপনার সাথে অযথা পেঁচাল পাড়ার সময় আমার নাই। আপনাকে ভালোই ভালোই বলছি, এই অবলা পাখি শিকার না করে এই বন থেকে এক্ষুনি চলে যান। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কন্যা। সাহসের দেখেছেন কি? আপনারা নিরীহ পাখি মারবেন আর আমরা তা মেনে নিব? কখনোই না। এই বনে আমরা বাস করি, আর এই বনের জীবজন্তু রক্ষা করাই আমাদের কর্তব্য। তাই আপনাদেরকে ভালোই ভালোই বলছি, আপনারা এখনই এই বন ত্যাগ করুন। এই কন্যা, শোনো শোনো। মফিজ, রাজকুমার, কন্যাটা তো আমার কথা না শুনেই চলে গেল। যাক রাজকুমার, এই কন্যাটা ভালো না, ওর কথায় কোনো রসকস নেই। মফিজ, রাজকুমার, ওই কন্যাটা যে প্রথম দেখায় আমার মনটাকে কেড়ে নিয়েছে। এত সুন্দরী কন্যা এই বনে বাস করে, এটা আমার ভাবতেই অবাক লাগছে। এসব আপনি কি বলছেন রাজকুমার? সামান্য একটা বনের কন্যা আপনার মন পান কেড়ে নিয়েছে? মফিজ, রাজকুমার, অত কথা না বলে আজ চলো, কাল আবার ওই কন্যাকে দেখতে আসবো। কেন রাজকুমার, পাখি শিকার করবেন না? না মফিজ, এই কন্যা আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছে। অবলা পাখি এভাবে শিকার করা আমাদের উচিত হচ্ছে না। চলো আমরা তাঁবুতে ফিরে যাই। চলুন রাজকুমার।
কিরে মালা, কি হয়েছে তোর? তোকে দেখে খুব রাগান্বিত মনে হচ্ছে। তোর মাথা হয়েছে, তুই আমার সামনে থেকে সরে দাঁড়া তো। আহ মালা, এত চড়ছিস কেন রে? মাথাটা একটু ঠান্ডা কর। আমি চটবো না। শোন, এমনিতেই কিন্তু মাথাটা গরম হয়ে আছে, তাই ভালোই ভালোই বলছি আমার সামনে থেকে সরে দাঁড়া। তাছাড়া কিন্তু ওদের রাগ তোর উপর দেখাবো। ওদের মানে? ওদের মানে তো বুঝলাম না। কার সাথে কি হয়েছে রে মালা তোর? কোথায় থেকে কারা যেন এসে এই বনের পাখি শিকার করছে, ওদেরকে আচ্ছা করে বকে দিয়েছি। ওদের এত বড় সাহস আমাদের এই বনে এসে অবলা পাখিগুলোকে শিকার করছে। তুই ঠিক কথা বলেছিস মালা রে, তোকে তো সেই কবে থেকেই বলে আসছি, চল আমরা প্রেম সাগরে ডুবে যাই। তুই তো আমার কোনো কথাই শুনছিস না। শোন রিথিন, তোর এসব কথাবার্তা শুনতে আমার একটুও ভালো লাগে না। এসব কথা বাদ দিয়ে তোর যদি অন্য কোনো কথা থাকে তাহলে বল। আমার এসব প্রেম ভালোবাসা মোটেও পছন্দ না। মালা রে, তোর প্রেম ভালোবাসা ভালো লাগবে কেমন করে? তুই তো কখনো প্রেম ভালোবাসা করিসনি। তুই একটা বার আমার সাথে প্রেম ভালোবাসা করে দেখ, তোর কেমন লাগে। তুই কি আমাকে কচি খুকি পেয়েছিস যে তোর কথাই আমি ভালোবাসায় জড়াবো? শোন, তুই আর কখনো এসব প্রেম ভালোবাসার গীত নিয়ে আমার সামনে আসবি না, কারণ এসব প্রেম ভালোবাসা আমি বুঝি না, আর এগুলা করাও আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এসব প্রেম ভালোবাসা বুঝিস না, তাহলে চল তোর বাবাকে বলে আমাদের স্বাদের কাজটা সেরে ফেলি। তুই কি বলিস? হায় আল্লাহ, বলে কি আমার বাবাকে বলে আমরা শাদি করে ফেলবো? তুই তো দেখছি খুব খারাপ মতলব নিয়ে আমার পিছনে ঘুরছিস। শোন, আমার খেয়ে দেয় কি কোনো কাজ নাই? তোর মতো একটা নারী লোভীকে আমি শাদি করব? মালা রে, তুই এসব কি বলছিস? আমি নারী লোভী হতে যাব কেন? না না না, তুই তো নারী লোভী না। মনে হচ্ছে আমি কিছুই জানি না। পূর্ণিমা কার জন্য জীবন দিয়েছে, তুই তার সর্বনাশ করেছিস। শেষ পর্যায়ে তোকে শাদিও করিস নাই। অকালে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে তাকে দুনিয়া ছাড়তে হয়েছে। এখন আবার সেই মতলব নিয়ে তুই আমার পিছে ঘুরছিস। মালা, তুই অযথাই আমার নামে মিথ্যে কথা বলছিস। কোথায় কি করেছে ও, আর তার জন্য তুই আমাকে দোষারোপ করছিস? আমি তোকে ভুল বুঝছি? শোন, তুই আমার পিছে যতই ঘুরিস না কেন, তোর ওই মনের আশা পূরণ হবে না। আর আমি মালা তোর মতো শয়তানের কথায় কখনো রাজি হব না, কথাটা তুই মনে রাখিস। আর শোন, বেশি বাড়াবাড়ি করলে এসব কথা আমি আমার বাপজানকে বলে দিতে বাধ্য হব। শুধু তাই নয়, এই বনের সবাইকে বলে দিব, কথাটা তুই মনে রাখিস। মালা শোন শোন শোন, যা চলেই গেল। মালা রে, তোর উপর যখন আমার চোখের দৃষ্টি একবার পড়েছে, তখন তোকে দিয়ে আমার মনের বাসনা আমি পূরণ করেই ছাড়ব। তুই আমাকে চিনিস না। কিরে মা, তোকে দেখে খুব রাগান্বিত মনে হচ্ছে। আমি সে কখন থেকে বসে আছি খাবার জন্য, তুই কোথা থেকে আসলি মা? আর বলো না বাবা, পানি আনতে যেতেই দেখি কোথা থেকে কারা যেন এসে এই বনের পাখি শিকার করছে। তুমিই বলো বাবা, এই অবলা পাখি কি কেউ শিকার করে? কার এত বড় সাহস হলো এই বনে এসে পাখি শিকার করছে? বলতো কোথায় তারা? তারা হয়তো এতক্ষণে চলে গেছে। জানো বাবা, আমি ওইসব ফাজিল মানুষগুলোকে আচ্ছা করে বকে দিয়েছি। তুই ঠিক করেছিস রে মা, যারা পাখি শিকার করে তারা ভালো মানুষ না। জানো বাবা, তারা কত বড় বদমাইশ, আমার মুখে মুখে তর্ক করে। হয়েছে, আমাকে খেতে দে, আমাকে এবার বনে কাঠ কাটতে যেতে হবে। দিচ্ছি বাবা। আর যদি কখনো ওই মানুষগুলোকে বনে পাখি শিকার করতে দেখি না, ওদের আমি খবর করেই ছাড়বো। ঠিক আছে রে মা, আমাকে খেতে দে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। রাজকুমার, আজ আবার এই বনে শিকার করতে এসেছেন। যদি ওই কন্যার সাথে দেখা হয়, যদি আবার কিছু বলে, তাহলে কি হবে? আহ মফিজ, তুমি থামো তো।
আমি আছি তো নাকি? আমি থাকতে তোমার কিছু হবে না। আজ আপনি আবার ওই কন্যার মুখের বাঁকা বাঁকা কথা শোনার জন্য এই বনে শিকার করতে এসেছেন রাজকুমার? দেখো মফিজ, আমি এখানে কেন এসেছি আমার মনে হয় তুমি একটু হলেও অনুমান করতে পেরেছো। তা হয়তো অনুমান করতে পেরেছি, কিন্তু আপনি যে উদ্দেশ্যে এই বনে এসেছেন এটা কি ঠিক হবে? কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোমাকে বুঝতে হবে না। রাজকুমার, ওই দেখুন বাঘিনী কন্যা এদিকেই আসছে। আমার খুব ভয় করছে রাজকুমার, আজ আবার কি হয় আল্লাহই জানে। তুমি একটা ভীতু কাপুরুষ, সামান্য একটা কন্যাকে দেখে ভয়ে কাঁপছো। তোমার যদি খুবই ভয় করে তুমি ওদিকে দূরে গিয়ে দাঁড়াও, আমি দেখছি। যা বলার আমাকে বলুক, তুমি যাও। ঠিক আছে রাজকুমার, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আমি দূরে গিয়ে দাঁড়াচ্ছি। এই যে মশাই, আজ আপনি আবার এসেছেন এই বনে পাখি শিকার করতে। আপনি তো আসলে একটা খারাপ মানুষ। আপনাকে গতকাল এত করে অপমান করলাম, তাতেও আপনার লজ্জা হয়নি, আজকে আবার আসছেন। দেখো কন্যা, তুমি না জেনে না শুনে আমাকে অনেক অপমানজনক কথা বলে ফেলছো। আমি এই বনে পাখি শিকার করতে এসেছি নাকি অন্য কোনো কাজে এসেছি এটা তোমার আগে জানা উচিত ছিল। কি শুনবো আপনার কথা? গতকাল এখানে এসেছিলেন শিকার করতে, আজ আবার এসেছেন শিকার করতে, তারপরে বড় বড় কথা বলছেন। শোনো, একজন সামান্য কন্যা হয়ে কিছু না জেনে শুনে এভাবে রাগারাগি করাটা তোমার সাজে না। আপনারা আমাদের এই বনে এসে নিরীহ পাখিগুলো শিকার করবেন আর আমরা এটা মেনে নিব, তা কখনোই না। এতে আপনি আমাকে যা ভাবার ভাবুন, আমার কোনো কিছু যায় আসে না। ওহো আচ্ছা আচ্ছা, বাদ দাও এসব। তোমার নামটাই তো জানা হলো না, তোমার নামটা কি বলবে আমায় কন্যা? আমার নাম শুনে আপনার কি কোনো লাভ আছে? শুনুন মশাই, আমার সামনে এত ভালভালাই না করে এই মুহূর্তে এই বন ত্যাগ করুন। তোমাকে প্রথম দেখেই আমার অনেক ভালো লেগেছে, আর তোমাকে এক ঝলক দেখার জন্যই আজকে আবারও আমরা এই বনে এসেছি। আমরা এখানে পাখি শিকার করতে আসিনি। ওরে আল্লাহ, এই ভিনদেশি মানুষটা বলে কি সে নাকি এখানে পাখি শিকার করতে আসে নাই, সে নাকি আমাকে দেখতে এসেছে। শুনুন, এসব মিথ্যার আশ্রয় বাদ দিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যান। আমি মিথ্যা কথা বলছি না, যেটা সত্য সেটাই বলছি। তোমাকে এক ঝলক দেখার জন্যই এই বনে এসেছি। ও আচ্ছা, আমাকে এক ঝলক দেখার জন্য এই বনে এসেছেন? ঠিক আছে, আমাকে দেখা তো হয়েছে, এবারে বন থেকে চলে যান। যাবো তো অবশ্যই কন্যা, কিন্তু তার আগে তোমার নামটা বলবে আমায়, আর তুমি থাকো কোথায়? আপনি যেহেতু এত করে বলছেন যে আমার নামটা কি, তাহলে শুনুন, আমার নাম মালা, আর আমি থাকি কোথায়? ওই যে দূরে একটা কুঠি দেখা যাচ্ছে, ওইখানে আমরা থাকি। এবার আপনি দয়া করে এখান থেকে চলে যান। কি বললে? তোমার নাম মালা? বাহ, কি সুন্দর তোমার নামখানা। জানো মালা, তোমাকে প্রথম দেখার পর থেকেই আমার এই মনটা তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। শুনুন, এসব বাজে কথা আমার সামনে আর কখনো বলতে আসবেন না। এসব কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। আর আমরা গরিব মানুষ, এই গরিব মানুষদের মনে প্রেম ভালোবাসা কখনোই জাগ্রত করতে নেই। আশা করি বুঝতে পেরেছেন। এই মালা, মালা শোনো না, যা চলেই গেল। মালা তো আমাকে পাত্তাই দিল না, কিন্তু আমি যে ওর প্রেমে দেওয়ানা হয়ে গেছি। যে করেই হোক ওকে আমার রানী বানাতেই হবে। প্রয়োজন হলে আমি ওদের কুঠিরে যাব, ওর বাবার সঙ্গে কথা বলবো। কি রে রিথিন, তুই আজ আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস? তুই কি কখনো ভালো হবি না? মেয়ে মানুষ দেখলেই গল্প করতে ইচ্ছে করে, আর মনে প্রেমের ঢেউ জেগে ওঠে। মালা রে, তুই এতক্ষণে আমার মনের ভাষা বুঝলি? জানিস মালা, তোকে পাওয়ার জন্য সারাক্ষণ আমার এই মনের মাঝে তোর নাম জপে। ও আচ্ছা, তাই বুঝি? আমাকে পাওয়ার জন্য তোর মনে সব সময় আমার নামটাই জপে, কিন্তু আমার মনে না তোর নামটা কখনোই জপে না রে। একটু মনের মধ্যে আমাকে নিয়ে ভাব না,
তুই আমাকে শাদি করলে সুখেই থাকবি। তোকে আমি শাদি করলে সুখেই থাকবো? তুই তো দেখছি আমাকে নিয়ে খুব ভাবিস। জানিস মালা, তোকে পাওয়ার জন্য এই রিথিন সারাদিন শুধু তোর কথাই ভাবে। তোকে নিয়ে যে আমার কত চিন্তা, তুই আমার এই ভাবনাটা পূরণ করে দে না রে মালা। শোন রিথিন, হরে বুদ্ধি হরে, তোর সব বুদ্ধি যাবে আমার এক কাট্টি মারা চড়ে। আমার হাতে যদি মার খেতে না চাস তাহলে আমার রাস্তাটা ছেড়ে দাঁড়া, সরে যা বলছি। বুঝতে পেরেছি। কালকে ওর বাবার কাছে যাব, গিয়ে আমাদের শাদির পাকা কথা সেরে আসবো। মালা, তুই হবি আমার গলার মালা। মফিজ, হ্যাঁ রাজকুমার। একবার ডেকে দেখো তো এটা মালাদের বাড়ি কিনা। রাজকুমার, আমার যে বড় ভয় করছে, ওই কন্যা যে রাগী, যদি আমাদের দেখে দা বটি দিয়ে আমাদের তাড়া করে তাহলে তো আমাদের জীবনটাই চলে যাবে। না না না, আমাদের এই অল্প বয়সে জীবন হারাতে পারবো না। তার থেকে বরং রাজকুমার, চলুন আমরা এখান থেকে চলে যাই। তুমি রাজভাতা হয়ে সামান্য একটা কন্যাকে দেখে ভয় পাচ্ছ? ঠিক আছে, তোমার ডাকতে হবে না, আমি ডেকে দেখছি। এই কুঠিরে কেউ আছো? আমার কথা শুনতে পাচ্ছ? এই যে কুঠিরে কেউ আছো? কুঠিরে। রাজকুমার, আমি হয়তো আর বাঁচবো না। হাতে বটি, যেই কথা সেই কাজ। আমি আসি রাজকুমার। কোথায় কোথায় যাচ্ছ তুমি? মরতে হয় দুজন একসাথে মরবো। আপনাদের সাহস তো কম না, আপনারা আমার কুঠিরে চলে এসেছেন। মালা, তুমি আমাকে অযথাই ভুল বুঝছো। আমার কথাটা তো আগে শুনবে নাকি, আমি কেন তোমার কুঠিরে এসেছি? আপনার কোনো কথা শোনার সময় আমার নেই, আপনি এখন আসতে পারেন। তা না হলে আমি আমার বাবাকে ডাকতে বাধ্য হব, তখন বুঝবেন ঠেলা। একটা কন্যার পিছে ঘুরঘুর করার শাস্তি কি। রাজকুমার, আপনাকে আমি আগেই বলেছিলাম এই কন্যা ভালো মেজাজের না। এখন আপনি ঠেলা সামলান। রাজকুমার? কে কে রাজকুমার? ইনি হলেন এই রাজ্যের রাজকুমার। আপনি তাহলে রাজকুমার? সালাম রাজকুমার, আপনার সাথে এমন আচরণ করা আমার ঠিক হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আপনি যে রাজকুমার এই কথাটা আমাকে আগে বললে, আপনার সাথে খারাপ আচরণ তো দূরের কথা, আপনার সামনেই আমি যেতাম না। ঠিক আছে, না জেনে যদি কেউ ভুল করে বসে আর তারপরে যদি সে ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করে দেয় মানবতার কাজ। আচ্ছা মালা, কুঠিরে তোমার বাবা মাকে দেখছি না, তারা কি কেউ কুঠিরে নেই? বাবা কুঠিরেই আছে, আর আমার মা বেঁচে নেই। দাঁড়ান, বাবাকে ডাকছি। বাবা, বাবা তোমাকে ডাকছি, একটু বের হও তো। কিরে মা, এমন করে ডাকছিস? আর ইনারা কে? বাবা, উনি হলেন আমাদের রাজ্যের রাজকুমার, উনি আমাদের কুঠিরে এসেছেন, তোমাকে কি যেন বলবে। রাজকুমার, আমাকে এমন কি কথা বলবেন যার জন্য এত পথ অতিক্রম করে এসেছেন? আমাকে তলব করলে তো আমি যেতাম। এতটা পথ অতিক্রম করে এসেছি বলেই আমি আজ আমার মনের মতো একটা কন্যার দেখা পেয়েছি, আর তাকে আপন করে পাওয়ার জন্যই আমি আজকে আপনাদের এই কুঠিরে এসেছি। এসব আপনি কি বলছেন রাজকুমার? কোথায় আপনার মনের মতো কন্যার দেখা পেলেন? আপনার সামনে দাঁড়িয়ে আছে এক চন্দ্রমুখী, যার কোনো তুলনা হয় না, যার রূপের কাছে আমি কেন, সবাই হেরে যাবে। আমি আপনার কন্যাকে শাদী করে আমার রাজমহলে নিয়ে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন। রাজকুমার, আপনার কি মাথা ঠিক আছে? এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। দেখুন রাজকুমার,
আমার বাবা যদি রাজিও থাকে, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারছি না, কারণ আমার কোনো ইচ্ছে নেই রাজ পরিবারের রানী হওয়ার। তাই দয়া করে আপনারা আমাদের কুঠির থেকে চলে যান। আমি এই রাজ্যের রাজকুমার। আমি ইচ্ছে করলে আপনার কন্যাকে জোর করে তুলে নিয়ে গিয়ে শাদী করতে পারি, কিন্তু আমি তা করব না। আমি এ ধরনের কাজ পছন্দ করি না। আমার মনের ইচ্ছে, আমি আপনার কন্যার ভালোবাসা নিয়ে আপনার কন্যাকে শাদী করে আমার রাজমহলে নিয়ে যাব। মা মালা, রাজকুমারের প্রস্তাবে তুই রাজি হয়ে যা মা। বাবা, এত সুখ কি আমার কপালে সইবে? একজন সামান্য কাঠুরিয়ার কন্যা হয়ে রাজমহলের রানী হওয়া? না বাবা, এ কখনো হয় না। মালা, তোমার কপালে সুখ সইবে বলেই আল্লাহ তাআলা তোমার সাথে আমার দেখা করিয়েছে। রাজকুমার, এসব আপনি কি বলছেন? আপনার মনের এসব আবেগের কথা বাদ দিয়ে আপনি এখান থেকে চলে যান। না মালা, আমি তোমাকে না নিয়ে রাজমহলে ফিরছি না। আপনি এসব পাগলামি বাদ দিয়ে আপনার রাজমহলে ফিরে যান। তোমাকে না নিয়ে আমি রাজমহলে ফিরছি না মালা। কে কাকে না নিয়ে যাবে না? রিথিন, তুই এখানে কেন? চাচা, আমি আপনার কন্যাকে শাদী করে আমার কুঠিরে নিয়ে যেতে চাই, সেই প্রস্তাবটাই দিতে এলাম। দেখেন তো, আমরাই আমাদের দুঃখে বাঁচছি না, আর কোথায় থেকে এক মোড়া এসেছে ওই একই সুর নিয়ে। এই, কে তোরা? আমাদের বনে এসে ভাব নিচ্ছিস যে? এই, তুই কি বললি? আমরা কে? আমাদের পরিচয় শুনলে তোর পরনে কাপড় নাও থাকতে পারে, তুই খুলেই দৌড় মারবি। কি, তাই নাকি? তুই আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস? তুই জানিস আমি কে? রিথিন, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি জানিস উনি কে? কে? উনি হলেন এই রাজ্যের রাজকুমার। কি বললি? আমাদের রাজকুমার? রাজকুমার, আমাকে ক্ষমা করে দিন। ওরে বাবারে, আমি পলাই। মালা, এবার বলো, তুমি কি আমাকে শাদী করে আমার সঙ্গে আমার রাজমহলে যাবে? বাবা, আমার যে বড় ভয় করছে, কি করব আমি? তুমি বলো বাবা। মারে, শাদির আগে সব মেয়েরাই ভয় পায়। তুই রাজকুমারের প্রস্তাবে রাজি হয়ে যা। বাবা, তুমি বলছো আমি রাজকুমারের প্রস্তাবে রাজি হয়ে যাব? হ্যাঁ মা, এমন কপাল নিয়ে কয়জন জন্মায় বল? বাবা, তুমি যখন বলছো রাজি হতে, তখন আমি রাজকুমারের প্রস্তাবে রাজি। তবে রাজকুমারকে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত মালা? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আজ থেকে আপনি এই বনের কোনো পশু পাখি শিকার করতে পারবেন না, এটা আমাকে কথা দিতে হবে। ঠিক আছে মালা, তুমি আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছো। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনো পশু পাখি শিকার করব না। ঠিক আছে রাজকুমার, তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আপনি তাহলে আমাদের শাদীর ব্যবস্থা করুন। ঠিক আছে রাজকুমার, আমি শাদির ব্যবস্থা করছি।